আসসালামু আলাইকুম, আমি মনি। আমার পুচুদের মার এই হচ্ছে সকালের চা। আসলে চা দিয়ে ব্লগ ভিডিওটা শুরু করলে হয়তো সুন্দর দেখায়, কারণ সকাল বলতেই হচ্ছে ১ কাপ ফ্রেশ চা। কিন্তু আমি চাটা আসলে নিয়মিত নেই না, যার ফলে প্রতিদিনের ভিডিওতে আসলে শেয়ার করা হয় না। তো আজকে যেহেতু নিছি এই জন্য শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর আজকে এত সুন্দর রোদ উঠছে, এই মিষ্টি রোদে বসে আমার হচ্ছে গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে মুড়ি খাইতে খুব ইচ্ছা করতেছে। তো সেটাই নিয়ে এখন ছাদে যাব। ছাদে গিয়ে রোদে বসে তারপরে হচ্ছে চা, গুড় মুড়ি খাবো। আর আমার বাচ্চারা ঘুম থেকে উঠে পড়ছিল, ওদেরকে আবারও বিছানায় রেখে ২ ঘন্টার মতো বিছানায় খেলছে, তারপরে আবার ঘুম পাড়ায় তারপরে আমি বের হইছি। কারণ সকালে ফ্লোরে অনেক ঠান্ডা থাকে, আমি হচ্ছে ওদের ছাড়তে ভয় পাই। আর সকালে মূলত ওরা ঘুম থেকে উঠে না, একটু দেরি করেই উঠে। আর এই যে এত সুন্দর সূর্য উঠছে, আর আমার সূর্য চাঁদের ভিডিও করতে গিয়ে হচ্ছে ক্যামেরাটাকে মুভ করতে ভাল লাগে। মুভ করলে যে রশ্মিগুলো দেখতে খুব সুন্দর দেখা যায়, এজন্যই আমি আসলে এরকম করেই ভিডিও করি বেশিরভাগ সময় হচ্ছে সূর্য আর চাঁদকে। তো যাই হোক, এখন গুড় মুড়ি খেয়ে তারপরে হচ্ছে একটা মানে বড় কাজ সারবো। এখানে মিনিমাম ১০-১২টা 3 পিস কেটে নিছি। আমি আমার স্বপ্ন বাড়ি যাবে ওই ব্লগটাতে শেয়ার করছিলাম হয়তো আপনাদের সঙ্গে, যে আমি ৬-৭টা 3 পিস বাড়িতে এনে সেলাই করব, কারণ আমার বাসায় হচ্ছে মেশিনে বসাটা খুবই কষ্টকর বাচ্চাদেরকে নিয়ে। যার ফলে বাড়িতে এসে তো আমার বাচ্চাদেরকে আমার আম্মু, আমার বোন ওরা দেখেই। তো সেই সুযোগে জামাগুলো সেলাই করে নিয়ে যাব। তো সেই ৭ টা 3 পিস সেলাই করছি। মেয়ের ২-৩ টা ফ্রক সেলাই করছি, কয়েকটা প্লাজো, আমার ইমিডিয়েট ছোট বোনের ৩ টা 3 পিস সেলাই করছি। তারপরে হচ্ছে আমার ছোট বোন, আম্মু ওদেরও কয়েকটা কাপড়-চোপড় হচ্ছে নতুন করে আনছে। তো সেই ১২ টা কি ১৩ টা আমারও একটা এনে দিছে। সবগুলো হচ্ছে একসাথে কেটে নিছি। আর ৩ টা 3 পিস সেলাই করার পরেই হচ্ছে মেশিনে ডিস্টার্ব দিচ্ছে। দেখতেই পাচ্ছেন সেলাই হচ্ছে না। আর মেশিনে ডিস্টার্ব দিলে এত বিরক্ত লাগে। প মানে প্রাইমারি ট্রিটমেন্ট হিসেবে আমি আসলে সিরাপ বলেন, ট্যাবলেট, ক্যাপসুল দিয়ে এপ্লাই করছি, বাট কোনোটাতেই কাজ হচ্ছে না। ওর হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রয়োজন। মানে এখন ডক্টর দেখাইতে হবে। ডক্টর ছাড়া হয়তো এই সমস্যার সলভ মানে আমি হয়তো পারবো না। তো যাই হোক, এই যে মেশিনটা এখন খুলে নিচ্ছি, একে নিয়ে আমি বের হব। আর বাচ্চাদের কাউকেই নিব না, কারণ আমি পারতপক্ষে বাচ্চাদেরকে বাইরে খুবই কম বের করার চেষ্টা করি, কারণ ওরা প্রচণ্ড দুষ্ট। ওদেরকে সামলাতে গিয়ে মানে আমি হিমশিম খেয়ে যাই। বাসায়ই আমি ক্লান্ত হয়ে যাই। আর বাইরে গেলে ওরা পুরো পাগলের মতো হয়ে যায়। মানে কি বলবো, গলার দড়ি ছেড়ে দিলে গরু যেরকম লাফালাফি শুরু করে, ওরাও সেরকম। সবসময় ঘরে থাকতে থাকতে হঠাৎ বাইরে নিয়ে গেলেই হচ্ছে ওরা বেশি বিরক্তি করে। তো এখন হচ্ছে বাইরে বের হয়ে দাঁড়ায় আছি, দেখি এবার কিছু রিক্সা-টিক্সা পাই কিনা, বা অটো-টটো পাইলে পরে উঠে পড়বো। তো এই যে নিয়ে আসতেছি। আর এইখানে হচ্ছে আমাদের মাগুরার যে কলেজ, এই কলেজে হচ্ছে আমি লাস্ট অনার্সে ৩ বছর পড়ি। আর ফার্স্ট ইয়ারটা আমি আসলে ময়মনসিংহ ছিলাম। তো আমার মেয়ে মানে আমার মেয়ে যখন ৪ মাস বয়স, তখন আমার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হয়। তখন আম্মু গিয়ে হচ্ছে আমার পরীক্ষাটা দিছিলাম। কিন্তু তারপর থেকে ভাবলাম যে না, প্রতিবার আম্মুকে এনে এভাবে ১-১.৫ মাস রাখা তো সম্ভব না। আমার আব্বুর অফিস আছে, মানে সেও সকালে অফিসে যায় না খেয়ে, তার জন্য খুব প্রচণ্ড কষ্ট হয়ে যায়। যার ফলে আমি হচ্ছে কলেজে ট্রান্সফার হয়ে আমি মাগুরা চলে আসছিলাম। আর লাস্ট ৩ বছর পরে এখানে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি। তো ফাইনালি এই যে সিরিয়ালে বসে থেকে তাকে টেস্ট করিয়ে একদম অ্যান্টিবায়োটিক দিয়ে বাসায় ফেরার জন্য রিকশায় উঠছি। তো বাসায় এসে তারপরে হচ্ছে মানে সেলাই করে দেখব কি হয়। তো এই যে এদিকে এসে দেখি আম্মু হচ্ছে রান্নার সব রেডি করে নিছে। আমার পালং শাক খুবই পছন্দ। পালং শাক ঘন্ট, ভাজি, চচ্চড়ি, ঝোল তরকারি, মানে যে কোনোভাবে আমি পালং শাক খুব পছন্দ করি। তবে এই যে আলু দিয়ে পালং শাক দিয়ে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে বা রুই মাছ দিয়ে চচ্চড়িটা আমার সবচেয়ে বেশি পছন্দ। আর খুবই মজা আসলে। আমি যাদেরকে খাওয়াইছি তারাও খেয়ে বলছে অনেক মজা খেতে। তো এই ছিল সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু রিঅ্যাক্ট কমেন্ট করে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। আর সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, দোয়া। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।